আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ব্রেকফাস্ট বলতে পারেন বা ডিনার বলতে পারেন রেসিপিটি শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবে গ্রিন কচুরি মানে মটরশুঁটি কচুরি। এই শীতের সময় মটরশুঁটি খুবই উৎপন্ন, তাই সেই মটরশুঁটি দিয়ে আমি বাড়িতেই বানিয়েছি একদম দোকানের মতো খাস্তা খাস্তা ক্রিসপি কচুরি, কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই। কিভাবে বানালাম কচুরি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। গ্রিন কচুরি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো গ্রিন মানে মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম, যেটিকে ছাড়িয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারেন। আর এই শীতের সময় তো মটরশুঁটির খুবই চাহিদা, এই দিয়ে আমি আজকে নাস্তাটি বানিয়ে ফেলবো। ফার্স্ট আমি মটরশুঁটিটি খুব সুন্দরভাবে একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। পানিটি গরম হয়ে গেলে মটরশুঁটিটা হালকা সেদ্ধ করব। ম্যাক্সিমাম 50 থেকে 60% মতো সিদ্ধ করব, কারণ ফের ফ্রাই করার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। একদম ইউনিক পদ্ধতিতে আমি এই মটরশুঁটির কচুরিটি বানাবো। আদা, রসুন, জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা দিয়ে একটি মশলা বানাবো, আর গোলমরিচ দিয়ে একটি মশলা বানিয়ে নেব মটরশুঁটির কচুরি বানার জন্য। খুব ইজি রেসিপি, ব্রেকফাস্টের জন্য খেতে পারেন বা ডিনারের জন্য খেতে পারেন। আর এখানে একটি ময়দার ডো বানানোর জন্য এখানে 3 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এটি ভালো করে মায়াম দিয়ে নেব। এখানে 1 চামচ মতো সরিষার সাদা তেল দিব, তারপরে কালো জিরে দেবো আর নুন দিয়ে একটি সুন্দর সফট ডো বানিয়ে নেব। তো শীতের সময় রাত্রিরে ডিনারের জন্য রেসিপিটি বানাতে পারেন বা সকালে ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। শীতের সময় মটরশুঁটির খুবই চাহিদা, এই দিয়ে মিনি কচুরি বানিয়ে নিতে পারেন। খুব ইজি একটি রেসিপি, স্টেপ বাই স্টেপ করবেন, খুব সুন্দর কচুরিটি রেডি হবে। আর একদিকে আমি মটরশুঁটিগুলো 60% মতো সিদ্ধ করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি, আর এইদিকে সব ডো বানিয়ে নিয়েছি। ম্যাক্সিমাম এটি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। দেখে নিন কতটা সব ডো রেডি হয়েছে। তো এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি মটরশুঁটিকে সুন্দরভাবে পুরের জন্য রেডি করে নেব। তো দোকানে যে কচুরি পাওয়া যায় তার থেকেও সুস্বাদু কচুরি রেডি হবে এইভাবে যদি আপনারা বানান। অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর কচুরি রেডি হবে। তো কচুরির পুর বানানোর জন্য এখানে কড়াই আমি 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার থাকে, ঘি থাকে বা সরিষার তেল থাকে দিতে পারেন। আর সেটি গরম হয়ে যাওয়ার পর এটির মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ম্যাক্সিমাম 5 মিনিট মতো চাড়তে থাকবো, নেড়ে নেড়ে যখন দেখবো মটরশুঁটিটা আরেকটু সিদ্ধ হয়ে গেছে, সেটির উপরে আমি যে মশলাটি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটি দিয়ে দেবো। এছাড়া আদার্স আর কোনো মশলা আমি অ্যাড করব না। আর এই চামচের সাথে মটরশুঁটিগুলো আস্তে আস্তে ম্যাশ করব। এটিকে গ্রাইন্ডারও পুরো করব না, তাহলে খেতে খুব একটি মজা লাগে না। একদম পেস্ট বানিয়ে নিলে দারদারাভাবে রেখে দেবো পুরের জন্য। আর যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিব, সামান্য লবণও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলাটি দেখবেন মটরশুঁটির পুরটা যেটা রেডি করব সেটির কালার পুরো পরিবর্তন হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, সুস্বাদু একটি সেন্টও, খেতেও সুস্বাদু, আর একটি গন্ধও খুব সুন্দর বেরিয়ে যাবে। আর সামান্য পানি দিয়ে দিয়ে আমি এটিকে ফ্রাই করতে থাকবো, যাতে মটরশুঁটিটা আরও সুন্দরভাবে যে 40% বাকি ছিল সিদ্ধ হতে সেটিও পুরো সিদ্ধ হয়ে যায়। এইভাবে নেড়ে নেড়ে আমি মটরশুঁটিটি ভালো করে পুরের জন্য রেডি করব। ঠিক এই প্রসেসে পুরটা বানাবেন, তাহলে কচুরি খেতে খুবই মজা লাগবে। আর এটিকে আপনারা গ্রাইন্ডারও করে নিতে পারেন, কিন্তু খুব একটি টেস্ট লাগবে না, কিন্তু এইভাবে করলে খুবই সুস্বাদু লাগবে। এখানে দেখে নিন মটরশুঁটির জন্য পুরটি একদম রেডি হয়ে গেছে, কচুরির জন্য পুরটি একদম রেডি হয়ে গেছে মটরশুঁটি। তো এটিকে আমরা গ্রিন কচুরিও বলে থাকি। তো দেখেই বুঝতে পারছেন কতটা কালার পরিবর্তন হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। ঠান্ডা হওয়ার পর আমি হাতে করে আর একটু ম্যাশ করে নেব, তাহলে একদম পুর রেডি হয়ে যাবে মটরশুঁটির। তো আবারও বলছি, আপনারা চাইলে গ্রাইন্ডারও করে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে বেশি ভালো লাগবে। তো আমি হাতের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি, এই দেখে নিন। আর ডোরটি যেটি রেখে দিয়েছিলাম সেটিকে আস্তে আস্তে এবার লেচি কেটে কচুরি বানাবো। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আমি এখানে মিনি কচুরিগুলো বানাবো, আর বেলতে হবে না। তাই এইভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছিলাম, তারপর হাতের সাথে গোল করে একটি বাটি শেপ দিয়ে নেব। ছোট ছোট যে লুচির মতো করে লেচি কেটেছিলাম আর বাটি শেপগুলো দিয়ে দেবো, সেটি আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন। এইভাবে আমি বাটি শেপগুলো দিতে থাকবো, একদম গোল করে একটু ভালো করে বাটি শেপ দিয়ে তার ভিতরে 1 চামচ মতো যে পুরটি রেডি করে রেখেছিলাম মটরশুঁটির, সেই পুরটি দিয়ে দেব। একবার অবশ্যই এই শীতের সময় রাত্রিরে বা সকালে ব্রেকফাস্টের জন্য এই কচুরিটি বানাবেন, খুবই খাস্তা ক্রিস্পি একটি কচুরি রেডি হবে।
তো এইভাবে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম পুর, যেটি রেডি করে রেখেছিলাম। তারপর সমস্ত মুখগুলো ভালো করে মুড়ে দেব, যাতে কচুরিটি ফ্রাই করার সময় কোনো রকম বেরিয়ে না পড়ে। তো এইভাবে গোল করে আমি কচুরিটি শেপ দিয়ে নেব, দিয়ে হালকা হাতের সাথে প্রেস করে নেব। এইভাবে করে করে আমি সমস্ত কচুরিগুলো রেডি করে নেব। খুবই ইজি, মাত্র 2টো উপকরণ দিয়ে আমি মটরশুঁটির কচুরিটি বানিয়েছি। খুবই সহজ, কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই এই কচুরিগুলো বানিয়ে নিতে পারেন, আর খেতেও একদম দুর্দান্ত হবে। তো ভালো করে খেয়াল রাখবেন, মুখটি ভালো করে বন্ধ করে নেবেন, না হলে ফ্রাই করার সময় ভিতরের পুরটি বেরিয়ে থাকতে পারে। তো হাতের সাথে এইভাবে ট্যাপ ট্যাপ করে আমি সামান্য ব্লেন্ড করে নিলাম। এই যে দেখে নিন, এইভাবে একে একে আমি সমস্ত কচুরিগুলো রেডি করে নেব। একটিকে আমি খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে ডুবো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার জন্য রেখে দেবো। এখানে তেল থেকে দেখতে পেয়েছেন বুজবুজে উঠে গেছে। আমি একটু ডোর দিয়ে ছেড়ে দেখলাম যে তেলটি কতটা গরম হয়েছে। দেখলাম তেল গরম হয়ে গেছে। তারপর একে একে আমি কচুরিগুলো ছাড়বো। এই যে দেখুন, একে একে কচুরিগুলো ছাড়বো, আর কতটা ফুলবে দেখতে পাবেন, লুচির মতো একদম ফুলে যাবে আর একদম ক্রিস্পি রেডি হবে। এটি হচ্ছে খাস্তা খাস্তা কচুরি রেডি হয়ে যাবে। ঠিক এই প্রসেসে করবেন, কোনো রকম ভিতরে কাঁচা ভাব থাকবে না। আর চুলোর ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন, একদম হাই রাখবেন না, তাহলে বাইরেটি লাল হয়ে যাবে আর ভিতরটি কাঁচা থেকে যেতে পারে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে। আমি এক পিঠ ও পিঠ এইভাবে উল্টে নেব, নিয়ে আস্তে আস্তে সমস্ত কচুরিগুলো নামিয়ে নেব। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেই বুঝতে পারলেন, আমি আপনাদেরকে আবারও দেখালাম কতটা কচুরিটি ফুলেছে। দেখুন কতটা ফুলে বালিশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো একে একে আমি সমস্ত কচুরিগুলো ফ্রাই করে নিয়েছি আমাদের রাত্রিরের ডিনার জন্য। আপনারাও অবশ্যই করে নেবেন এই শীতের সময় রাত্রিরে গরম গরম কচুরি, মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো এই প্রসেসে করবেন, খুব পারফেক্ট কচুরি রেডি হবে। আর ফ্রেন্ড, ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, নতুন ফ্রেন্ড যারা সাবস্ক্রাইব করবেন।